রাঁচির জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম প্রধান জলপ্রপাত দশম ফলস। এই দেখুন, আপনারা যদি এই বর্ষার মরশুমে এই দশম ফলসে আসেন তাহলে এই ধরনের প্রাণবন্ত দশম ফলসের শোভা উপভোগ করতে পারবেন। আমি এখন এসে পৌঁছেছি গেটালসুর ড্যামে। এই দেখুন আমার পাশেই রয়েছে এই যে সুবিশাল গেটালসুর ড্যাম। এই দেখুন বিশাল বড় ড্যাম। তো চলুন এই ড্যামের কাছে যাওয়া যাক। আমরা এখন রয়েছি হুড্রু ওয়াটারফলসের সামনে। দেখুন হুড্রু ওয়াটারফলসের জলের ধারাটা দেখুন। এই বর্ষায় আপনারা যদি আসেন অসাধারণ সুন্দর। আর আমাদের সামনেই সেই রাঁচির অন্যতম জনপ্রিয় জলপ্রপাত হুড্রু ওয়াটারফলস। এই দেখুন আমি এখন রয়েছি জোনা ফলসের সামনে। এই দেখুন বর্ষায় জোনা ফলসের রূপটা দেখুন, অসাধারণ সেই রূপ। এই বর্ষায় কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবছেন, যেখানে একই সাথে পাহাড়, জলপ্রপাত, লেক, প্রাচীন মন্দির এই সব কিছু থাকবে? চলুন তাহলে আপনাদের নিয়ে যাই সেই রকম একটি জায়গায়। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড তার প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম আবহাওয়ার জন্য বিখ্যাত। আর এই বর্ষায় সেই সৌন্দর্য বেড়ে যায় আরও কয়েক গুণ। ছোটনাগপুর মালভূমির কোলে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জলপ্রপাতের শহর নামেও পরিচিত। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বর্ষায় কম খরচে এক রাত 2 দিনের ভ্রমণে আপনারা কিভাবে রাঁচি শহরে সবকটি জলপ্রপাত ও তার সাথে পাত্রাতু ভ্যালি ও লেক দেখে নিতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক জলপ্রপাতের শহর রাঁচি ভ্রমণ। কলকাতা থেকে রাঁচি ভ্রমণের সবথেকে ভালো ট্রেন 18615 হাওড়া হাতিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেস। ট্রেনটি রাত 9:10 হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরদিন ভোর 5:40 রাঁচি স্টেশন গিয়ে পৌঁছায়। এই যাত্রাপথে ট্রেনটি 411 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 8 ঘন্টা 30 মিনিট। ক্রিয়াযোগা এক্সপ্রেসে হাওড়া থেকে রাঁচি ভ্রমণের সম্পূর্ণ ভিডিও আমি আগেই আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন সময় 7:05 আর আমাদের ট্রেন 411 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে এই রাঁচি স্টেশনে। রাঁচি স্টেশনে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 5:40, কিন্তু ট্রেনটি 1 ঘন্টা 25 মিনিট লেটে এসে পৌঁছেছে এই স্টেশনে। তো চলুন এখন তাহলে স্টেশনের বাইরে যাওয়া যাক। গিয়ে গাড়ি আমাদের জন্য দাঁড়িয়েই আছে, তো সেই গাড়ি করে আমরা প্রথমেই হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হব, তারপর যাব আমরা সাইট সিনের জন্য। তো চলুন, তো এটাই হচ্ছে এবারে আমার রাঁচি ভ্রমণের গ্রুপ। এই যে আমরা 5 জন এসেছি রাঁচি ভ্রমণে। তো এই দিক থেকে দেখাতে গেলে এটা হচ্ছে শুভজিৎ, তারপরে রয়েছে বুদ্ধদেব, তার পাশেই রয়েছে সুমন, তার পাশেই রয়েছে আরিয়া। এই যে ওই হচ্ছে আমরা 5 জনের গ্রুপ যেটা এসেছি রাঁচি ভ্রমণে। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি এখন এসে পড়েছি রাঁচি স্টেশনের বাইরে। এই দেখুন এটাই হচ্ছে রাঁচি স্টেশনের বাইরের মেন গেট। এই দেখুন তো আমাদের গাড়ি এসে গেছে, ইনোভা গাড়ি। তো চলুন তাহলে গাড়িতে ওঠা যাক, গিয়ে পৌঁছানো যাক আমাদের বুকিং করে রাখা, আগে থেকে বুকিং করে রাখা হোটেলে। তো চলুন, এই চলে এসো। এখন আমি এসে পড়েছি আমাদের হোটেল প্রীত প্যালেসে। এই দেখুন এটাই হচ্ছে হোটেল প্রীত প্যালেস, আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। তো চলুন তাহলে হোটেল প্রীত প্যালেসের ভিতরে যাওয়া যাক, আমাদের রুমটাও দেখাই কী ধরনের রুম আছে হোটেল প্রীত প্যালেসে। 2টো রুম নিয়েছি আমরা হোটেল প্রীত প্যালেসে। তো
যেহেতু আমরা 5 জন আছি সেই কারণে দুখানা রুম নিয়েছি। তো চলুন, এই যে একটি ডবল বেডের খাট, তার সামনেই রয়েছে একটি টিভি, এখানে রয়েছে একটি সেন্টার টেবিল, আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। জি, আর চলুন আর একটা যে রুম নিয়েছি সেই রুমটাও দেখাই, চলুন। আচ্ছা, এইটা হচ্ছে এই হোটেল প্রীত প্যালেসে আমাদের আর একটি রুম। এই দেখুন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই যে একটা ডবল বেডের খাট, যে খাটে অনায়াসে 3 জন শোয়া যাবে। সামনেই রয়েছে একটি টিভি, এই যে একটি কুশন রয়েছে এবং রয়েছে একটি সেন্টার টেবিল, আর এসি রয়েছে, কিন্তু আমরা এসি নিইনি। আর এই যে দরজার পাশেই রয়েছে এই যে ওয়েস্টার্ন টয়লেট। এই দেখুন, এই যে আমাদের গাড়ি এসে গেছে। এখন সময় 9:30। আর প্রথমেই আমরা এখন যাব দশম ফলস। তো চলুন তাহলে যাওয়া যাক দশম ফলস। কাল রাত থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে, ঠিক আছে? তো এখন একটু বৃষ্টিটা কম আছে। এই দেখুন, দশম ফলস যাওয়ার পথেই চলে এসেছি এই একটি শিব মন্দিরের সামনে। এই দেখুন, এটাই হচ্ছে সুরেশ্বর মহাদেব শিব মন্দির। এই দেখুন, আমার পাশেই রয়েছে সুরেশ্বর মহাদেব শিব মন্দির। মন্দিরের উপরে এই যে বিরাট বড় একটি শিবলিঙ্গ বানানো রয়েছে। দারুণ সুন্দর জায়গাটা। আপনারা যখন রাঁচি স্টেশনের কাছ থেকে দশম ফলস যাবেন, আবার পথে এই সুরেশ্বর মহাদেব মন্দির অবশ্যই দেখবেন। আমি এখন রয়েছি সুরেশ্বর মহাদেব মন্দিরের কাছে। আর এই দেখুন, মন্দিরের পাশেই রয়েছে নানান পুজো সামগ্রীর দোকান। এই দেখুন, তো জায়গাটি খুব সুন্দর। তো চলুন, এখানটা তো দেখা হয়ে গেল, এবার আমরা যাই দশম ফলসের দিকে। আমরা যে চলেছি দশম ফলস, তো আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে সুনীল ভাইয়া। সুনীল ভাইয়া, দশম ফলস যেতে এখান থেকে কতটা সময় লাগে? और 45 मिनट्स लगेगा दादा यहाँ से जाने में। अगर फॉल्स बहुत सुंदर फॉल्स है। আচ্ছা, दसम के नाम के लिए 10 धारा से वहाँ पानी गिरता है, इसीलिए उसको दसम फॉल्स नाम रखा गया है। इसीलिए सबसे सुंदर दसम फॉल्स है, उसमें सीढ़ी भी कम है, সিঁড়ি भी कम है। बहुत सुंदर दिखता है। ঠিক আছে, তো চলুন তাহলে। এই হচ্ছে সুনীল দা আমাদের যে আজকে ঘোরাবে। আর আমরা এই ইনোভা গাড়িটা কিন্তু বুক করেছি। আমরা চলেছি এখন ইনোভা গাড়ি করে। তো আমরা এই 2 দিন ইনোভা গাড়ি করেই ঘুরবো। তো চলুন যাওয়া যাক দশম ফলসে। আমরা এখন চলেছি ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার বুন্দু মহকুমার তৈমুর গ্রামের ভিতর দিয়ে। এই যে আমরা এখন চলেছি তৈমুর গ্রামের ভিতর দিয়ে। আর এই তৈমুর গ্রামের ভিতরেই রয়েছে দশম ফলস। হাইরোড থেকে ভিতরের রাস্তাটি চলে গিয়েছে, 11 কিলোমিটার যেতে হবে, গেলে তারপর আসবে দশম ফলস। এরকম রাস্তাটা। एंट्री फी 10 रुपये करके पर हेड। এই যে দশম ফলসে যাওয়ার আগে এখান থেকে টিকিট কেটে নিতে হবে। এই যে দশম ফলসের এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখান থেকে 10 টাকার টিকিট কেটে তারপরেই আপনারা এই গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। এরকম আমরা এখন এসে পড়েছি দশম ফলসে। আর এটাই হচ্ছে দশম ফলসের কার পার্কিং। এই দেখুন, গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এই সামনের দিকেই রয়েছে দশম ফলস। তো চলুন যাওয়া যাক। এই দেখুন,
আমি এখন রয়েছি দশম ফলসের প্রথম ভিউ পয়েন্টে। এটা হচ্ছে প্রথম ধাপের ভিউ পয়েন্ট। এর নিচে আরও অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, তো চলুন সেগুলোই যাওয়া যাক। দশম ফলসের এই ভিউ পয়েন্টটা থেকেই সব থেকে ভালো ভিউ দেখতে পাবেন। এই দেখুন, এই ভিউ পয়েন্টটা থেকে। আর এই দেখুন বর্ষার জলে দশম ফলস একদম প্রাণবন্ত হয়ে রয়েছে। এই দেখুন, অসাধারণ সুন্দর। তো আমি এখন রয়েছি রাঁচি জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম প্রধান জলপ্রপাত দশম ফলসে। এই দেখুন, কাঞ্চি নদীর উপরে অবস্থিত এই দশম ফলস, যেটি সুবর্ণরেখার একটি উপনদী। আর এই ফলসটি 10টি ধাপে নিচে নেমে এসেছে, সেই কারণে এই ফলসটির নাম দশম ফলস। অসাধারণ রূপ এই দশম ফলসের। রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রাঁচি জেলার বুন্দু মহকুমায় কাঞ্চি নদীর উপর অবস্থিত এই জলপ্রপাতের উচ্চতা 144 ফুট। দশম ফলস দেখে জঙ্গলের রাস্তা ধরে আমরা এখন চলেছি হুন্দ্রু ওয়াটারফলসের দিকে। এই দেখুন, আর যাবার পথে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। এই দেখুন, আমি এখন এসে পৌঁছেছি গেটালসুর ড্যামে। এই দেখুন, আমার পাশেই রয়েছে এই যে সুবিশাল গেটালসুর ড্যাম। এই দেখুন, বিশাল বড় ড্যাম। তো চলুন এই ড্যামের কাছে যাওয়া যাক, নিচে যাওয়া যাক। यहाँ क्या बना के देते हो आप लोग? हाँ, कितना लेते हो? 100 रुपया किलो में चिकन? जी हाँ 1 किलो चिकन रात के देते हो? 100 रुपया लेते हो? ओके, अच्छा। तो कितना टाइम लगेगा? 15-20 मिनट 15-20 मिनट में हो जाएगा। আচ্ছা, এই দেখুন, এখানে আপনারা চাইলে চিকেন বানিয়ে নিতে পারেন। 1 কিলো চিকেন বানিয়ে দেবে, 100 টাকা নেবে। এই দেখুন, এখানে নানান জায়গায় দোকান রয়েছে। আমরা এখন চলেছি গেটালসুর ড্যামের ঠিক পাশ দিয়েই। এই যে আমার বাম দিকেই রয়েছে গেটালসুর ড্যাম, বিশাল বড় ড্যাম। আর ড্যামের একদম ওই পাড়েই রয়েছে পাহাড়, ওই দেখুন দূরে, দারুণ সুন্দর জায়গা। আমরা দশম ফলস দেখে এখন এসে পৌঁছেছি এই গেটালসুর ড্যামে। গেটালসুর ড্যাম দেখে আমরা এখন চলেছি হুন্দ্রু ওয়াটারফলসের দিকে। আর এই গেটালসুর ড্যাম পার করে যখন আপনারা যাবেন সেদিকে, এই দেখুন রাস্তাটা দেখুন খালি। আমরা এখন চলেছি গেটালসুর ড্যাম আমরা এখন এসে পড়েছি হুদ্রু ওয়াটারফলসের টিকিট কাউন্টারের ঠিক সামনে। এই যে ওই যে দেখুন টিকিট কাউন্টার, আমাদের ড্রাইভার দাদা গেছে টিকিট কাটতে। এখানেও জনপ্রতি 10 টাকা টিকিট কেটে তারপরেই আপনারা এই ভিতরে প্রবেশ করতে পারবেন। তো চলুন তাহলে, টিকিট কাটা হয়ে গিয়েছে, ওই যে ড্রাইভার দাদা আসছে, চলুন যাওয়া যাক। এই যে এটাই হচ্ছে হুদ্রু ওয়াটারফলসের টিকিট। এই দেখুন টিকিট কেটে নিয়েছি 10 টাকা জনপ্রতি। क्या खाएंगे? सादा खाएंगे, देसी चिकन खाएंगे? আমি এখন এসে পড়েছি হুদ্রু ওয়াটারফলসের কার পার্কিংয়ের একদম সামনে। এই যে আমাদের গাড়ি এখান অবধি এসেছে গাড়ি, আর এরপর এই রাস্তা ধরে
পায়ে হেঁটে আমরা যাব হুদ্রু ওয়াটারফলসে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন চলেছি হুদ্রু ওয়াটারফলসে। এই সিঁড়ি ধরেই আমাদের নিচে নেমে যেতে হবে। এই যে এই সিঁড়ি দিয়ে নামবো, আর এই সিঁড়ি ধরেই এখন আমাদের নিচে নামতে হবে। প্রায় 745 সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে আমরা এখন নিচে নামবো। ওই যে দূরে হুদ্রু ওয়াটারফলস, প্রথম দর্শন এখান থেকে। দেখুন, এই দেখুন হুদ্রু ওয়াটারফলসের ঠিক আগেই এ দেখুন ওইখানে হুদ্রু ওয়াটারফলস, আর তার ঠিক পাশেই এইখানে হ্যান্ডিক্রাফটস বিক্রি হচ্ছে একদম। এখানে তৈরি করছে, করে একদম বিক্রি করছে। এই দেখুন, দেখুন তলবাড়ি। তো এটার দাম কি আছে কাকা? হ্যাঁ 120। এই দেখুন, এই যে তলবাড়িটা বানিয়েছে এরা কাঠ দিয়ে, তো এটার দাম আছে 120 টাকা। এই দেখুন এখানে বানাচ্ছে। এই ধরনের তলবাড়ি আপনারা চাইলে এখানে কিনেই নিতে পারবেন, 120 টাকা করে দাম। বেশ সুন্দর বানিয়েছে। যে রেখে দিলাম আমি। আমি এখন রয়েছি হুদ্রু ওয়াটারফলসের ঠিক সামনে। দেখুন, আপনারা যদি বর্ষাকালে এই জায়গায় আসেন, ঠিক এই ধরনের ভিউ আপনারা পাবেন, ঠিক এই ধরনের দৃশ্য আপনারা দেখতে পাবেন। দেখুন খালি, আহারে অসাধারণ সুন্দর। এই যে সুমন আসছে, কেমন লাগছে সুমন? অসাধারণ। এটি ভারতের 34তম সর্বোচ্চ এবং রাঁচির উচ্চতম জলপ্রপাত। এর উচ্চতা 322 ফুট। এখানে জলের ধারা এতটাই তীব্র যে উপর থেকে জল পড়ার পরে ধোঁয়া আকারে উড়ে চলে যাচ্ছে। এই দেখুন, অসাধারণ সুন্দর। দাঁড়িয়ে রয়েছি ঝাড়খণ্ডের রাঁচি জেলার অন্যতম জলপ্রপাত হুদ্রু জলপ্রপাতের সামনে। আর এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তার ফলে এই জায়গার যে সৌন্দর্য সেটা বেড়ে গিয়েছে বেশ কয়েক গুণ। রাঁচির অন্যতম জনপ্রিয় জলপ্রপাত হুদ্রু ওয়াটারফলস। আমরা এখন চলেছি হুদ্রু ওয়াটারফলস দেখে আবার কার পার্কিংয়ে। তো এই 745 সিঁড়ি পার করে আমরা গিয়ে পৌঁছেছিলাম হুদ্রু ওয়াটারফলসে। খুব একটা কঠিন কিছু না, আমাদের নামতে সময় লেগেছে মোটামুটি 15 থেকে 20 মিনিট। আমি এখন রয়েছি হুন্ডু ফলসের একদম উপরে, যেখান থেকে সুবর্ণরেখা নদীর জল এই যে প্রবাহিত হয়ে এই পথে নিচে নেমে গিয়ে হুন্ডু ফলসের সৃষ্টি করেছে। এই দেখুন, ওইখান দিয়ে সুবর্ণরেখা নদীর জল নিচে নেমে গিয়েছে, আর ওইখানেই রয়েছে হুন্ডু ফলস। আর ওইখান থেকে জল নিচে নেমে গিয়ে এই দিকে চলে গিয়েছে। এই দেখুন, আমরা এখন এসে পড়েছি মোহিত হোটেলের সামনে। এই যে আমার সামনেই রয়েছে মোহিত হোটেল। তো এখানেই আজকে দুপুরে আমরা লাঞ্চটা করব। তো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। আমরা ওই যে ওটা হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের ঠিক পরেই রয়েছে এই যে মোহিত হোটেল। তো আমরা যখন হুদ্রু ফলস যাই তখন আমরা লাঞ্চ অর্ডার দিয়েই গিয়েছিলাম। তো এখন চলুন তাহলে লাঞ্চটা করে নেওয়া যাক। চলুন, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। লাঞ্চে রয়েছে এই দেখুন সাদা একদম ভাত, তার সাথে রয়েছে আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, এখানে রয়েছে মুসুরির ডাল, আলু পটলের সবজি, আর এই যে দেশি চিকেনের ঝোল। এই যে আমরা এখানে দেশি চিকেন বানিয়ে নিলাম, একটা গোটা মুরগি।
তো এই হচ্ছে সেই দেশি চিকেনের ঝোল। এই হচ্ছে আজকে টোটাল আমাদের লাঞ্চ। আমরা এই পুরো মিলটা আমাদের পড়েছে 90 টাকা। উটু ফলস দেখে মোহিত হোটেলে লাঞ্চ করে আমরা এখন চলেছি জোনহা ফলসে। উটু ফলস থেকে জোনহা ফলস যেতে সময় লাগবে 20 থেকে 30 মিনিট। তো চলুন তাহলে যাওয়া যাক জোনহা ফলস। আর এই যাবার পথে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই দেখুন, আমরা যখন উটু ফলসে ছিলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর এখনো বৃষ্টি পড়ছে। এই দেখুন, আমরা এখন এসে পড়েছি জোনহা ফলসের কাছে। এই দেখুন, এটাই হচ্ছে জোনহা ফলসের কার পার্কিং। এইদিকেও বেশ কিছু কার পার্কিং করা আছে। তো এখান থেকে এখন আমরা যাব জোনহা ফলসে। তো চলুন তাহলে। এই জোনহা ফলসেও মোটামুটি 700 থেকে 750 সিঁড়ি আছে। চলুন। এই যে এদিকেও একটা রাস্তা চলে গিয়েছে জোনহা ফলসে যাওয়ার, কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে চলেছি। এই রাস্তাটায় সিঁড়ির সংখ্যা কম। তো চলুন এই রাস্তাটা দিয়ে যাওয়া যাক। আমরা আসবো এই রাস্তাটা দিয়ে, ঠিক আছে? শাল পিপুল গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। এই দেখুন, দেখুন এখানে মার্কিং করা আছে জোনহা ফলস जाने का রাস্তা। দেখুন এখান থেকে নদীটা যে এসে এইখানে, এই যে নদীটা এসে এইখানে যে জোনহা ফলস নিচে নেমে গিয়েছে। এই দেখুন, জোনহা ফলসে এই যে নামার সিঁড়ি, এইদিকে রয়েছে একটি মন্দির যেখানে রয়েছে গৌতম বুদ্ধের একটি মূর্তি। এই জোনহা ফলসে কিন্তু আরেকটি নাম হলো গৌতম ধারা ফলস। এই দেখুন গৌতম বুদ্ধের একটি মূর্তি রয়েছে। রাঁচি শহর থেকেই প্রায় 45 কিলোমিটার দূরে রাঁচি শহরের অন্যতম সুন্দর জলপ্রপাত হলো এই জোনহা জলপ্রপাত, যা গৌতম ধারা নামেও পরিচিত। এটির উচ্চতা 141 ফুট। আমি এখন রয়েছি জোনহা ফলসের সামনে। এই দেখুন বর্ষায় জোনহা ফলসের রূপটা দেখুন, অসাধারণ সেই রূপ। আপনারা যদি এই বর্ষাকালে আসেন তাহলে জোনহা ফলসের এই রূপটা দেখতে পাবেন। দেখুন এই জোনহা ফলস কিন্তু গৌতম ধারা ফলস নামে পরিচিত। অসাধারণ সুন্দর। আর এই জোনহা ফলস দুটি নদী থেকে উৎপত্তি হয়েছে। একদিক থেকে আসছে গঙ্গা নদী, আর একদিক থেকে রারু নদী। এই দুই নদী মিলে তৈরি হয়েছে জোনহা ফলস। এই দেখুন आगे प्रदीप, बस 10 मिनट जल्दी आओ। ताड़ाताड़ी छोड़ो, ताड़ाताड़ी करो, लेट হবে না।
लगभग 5 गो हाथी जल्दी खोल जल्दी फट मारे 5 गो तारो देबे तो ও আর হামু দেবো খোল খোল জলদি খোল জলদি করেছি সীতা জলপ্রপাতের কাছে। এই যে আমি এখন যাব, এই যে এটাই হচ্ছে টিকিট কাউন্টার, এখানেই টিকিট কাটতে হবে আর কেটে এই যে এই রাস্তা দিয়ে আমরা যাব সীতা ফলসের কাছে। এই যে। তো চলুন তাহলে যাওয়া যাক, চলুন। একদম পুরো এক্সট্রিম টাইমে আমরা এসেছি, মানে এবার সীতা যে ফলসে যাওয়া সেটা এরপর থেকে বন্ধ। তো চলুন তাড়াতাড়ি যাই আমরা। এই যে সীতা জলপ্রপাতে যাওয়ার জন্য বেশ কিছু সিঁড়ি দিয়ে আপনাদের নিচে নামতে হবে। এই দেখুন, আমি এখন এসে পড়েছি সীতা ফলসের সামনে। আমার ঠিক সামনেই রয়েছে সীতা ফলস, ওই দেখুন, অসাধারণ সুন্দর। ঝাড়খণ্ডের রাঁচি জেলার জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম প্রধান জলপ্রপাত হচ্ছে এই সীতা জলপ্রপাত। আজ আমাদের রাঁচি ভ্রমণের প্রথম দিন, আর রাঁচি ভ্রমণের প্রথম দিন আমরা দেখে নিলাম রাঁচির অন্যতম 4টি জলপ্রপাত, তার সাথে গেটাসুর ড্যাম। রাঁচি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে বাম দিকে কিছুটা এগিয়ে এলেই দেখতে পাবেন এই গুরুদুয়ারা। এর আশেপাশেই আপনারা অনেক হোটেল ও রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই রয়েছে হোটেল ব্লিস এজেন্সি, এখানে রয়েছে হোটেল ফ্রিট, এখানে হোটেল প্রতাপ গ্র্যান্ড। এই দেখুন, তাছাড়াও বেশ কিছু খাবারের রেস্টুরেন্ট এখানে পেয়ে যাবেন। তো আর এটাই হচ্ছে আমাদের হোটেল ব্রিজ প্যালেস, আমরা যে হোটেলে উঠেছি। পাশেই রয়েছে হোটেল স্যাম, খাবারের হোটেল, হোটেল জনতা, হোটেল ভোজনালয়, ভীম হোটেল। দেখুন, এর ভিতরে প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের পছন্দ মতো হোটেল আপনারা নিয়ে নিতে পারবেন। হোটেল অ্যাভেন প্লাজা, এই দেখুন, হোটেল সম্রাট, হোটেল কেপি ইন, হোটেল কেপি ইন। তো এর ভিতরে আপনারা চলে আসবেন, আপনারা নানা রেটের নানা রকম হোটেল এখানে পেয়ে যাবেন। দেখুন,